চিকেনে তো আমার সাথে অনেক রাগ করেছে। চিকেন বারবার বলতেছিল এমন দিনেও আমার দেখা লাগবে যে করল্লার সাথে আমাকে রান্না করা হবে, এটা কিভাবে সম্ভব? আর এটা তো কখনো আমি স্বপ্নেই ভাবি নাই যে আমাকে করল্লা দিয়ে খাওয়া হবে। কেন রে বাবু, তোমাকে করল্লা দিয়ে খাওয়া যাবে না কেন? সব বাচ্চারা তোমাকে পছন্দ করে বলে তোমাকে করল্লা দিয়ে খাওয়া যাবে না? আর আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে দুপুরবেলা করল্লা নিয়েছি রান্না করার জন্য। আমার মেয়ে তো করল্লা দেখেই রাগ উঠে গিয়েছে। আমি কিন্তু করল্লা খাবো না, আমার জন্য করলা ভাজি করবা না, আমার জন্য মুরগি রান্না করবা, আমি মুরগি বা রান্না খাবো, আর নয়তো মুরগি আমার জন্য ভেজে দিবা। এই কথা শুনে করল্লার মন খারাপ হয়ে গেল। করল্লা বলতেছে আমাকে কেন বাচ্চারা খেতে চায় না? আমি করল্লাকে বললাম তুমি মন খারাপ করো না, তোমাকে সব বাচ্চারা খাবে। আমি আজকে তোমাকে দিয়ে এরকম একটি রেসিপি তৈরি করব যারা করল্লা কখনো খেতে চায় না তারাও খাবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে 3 পিস করল্লা নিয়েছি আর মুরগিটা মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি হাড্ডি থেকে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শুকনো মরিচ আর কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম 2 কোয়া রসুন কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি 1 চামচ, দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আমি 1 চামচ টমেটো সস দিয়েছি। পাঁচফোড়নের গুঁড়োটা আমার হাতে নিয়ে দেখেছেন কটার চামচের মতো দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। কারণ মাংসের সাথে কিন্তু পাঁচফোড়নের গুঁড়োটা খেতে অনেক ভালো লাগে আর আমার এটা খুব পছন্দ আর খুব সুন্দর একটি গ্রান বের হয়। তারপরে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে দেখতে পাচ্ছেন মেখে নিয়েছি। মেখে এটাকে আমি সাইড করে রেখে দিব। রেখে দিয়ে করল্লাটাকে আমি দেখেন এইভাবে কেটে নিয়েছি, মাঝের বিচিগুলো ফেলে দিয়েছি। তারপরে একটি কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে ছিদ্র ছিদ্র করে নিব, যেভাবে মশলাটা ভালোভাবে ঢুকে এমনকি যেন সুন্দরভাবে সিদ্ধ হয় এটা। তারপরে চিমটিকানি লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। পাশে থেকে মুরগি বারবার বলছিল আল্লাহ করলার থেকে আমাকে দূরে রাখো, আমাকে এই করলার সাথে মিলিও না। এরকম দিন আমি দেখবো সেটা তো কখনো ভাবতেই পাচ্ছি না আমি। আমাকে কেন করলার সাথে মিলিয়ে দিচ্ছ? আমাকে বাচ্চারা খেতে কত পছন্দ করে, তুমি আমাকে অপছন্দের একটি জিনিস বানিয়ে দিচ্ছ। আমি বলছি তুমি কেনও টেনশন করো না, তোমাকে তো বাচ্চারা পছন্দ করেই, আর তোমাকে যেন আরও বেশি পছন্দ করে, তোমার উসিল্লায় যেন করল্লাটাকে আরও ভালোভাবে খায় সেই ব্যবস্থা আমি করছি, তুমি মন খারাপ করো না। তারপরে তো দেখেছেন এই বেসনটা আমি গুলিয়ে নিয়েছি। ঠিক যেভাবে আলুর চপ পেঁয়াজু ভাজতে গিয়ে বেসনটা গুলে নেন সেইভাবে বেসনটাকে গুলে নিতে হবে। তারপরে দেখেন এভাবে সমস্ত মাংসটা এভাবে ভিতরে ঢুকিয়ে ফেলতে হবে করল্লার, ঢুকিয়ে নিয়ে তারপরে বেসনে মিলিয়ে এটাকে গরম তেলে দিয়ে হালকা মিডিয়াম জালে ভাজতে হবে। এইভাবে দেখেন বেসনের সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে, নিয়ে এইভাবে ভেজে নিতে হবে। এটাকে কিন্তু একদম হাই হিটে জালে ভাজা যাবে না, তাহলে দেখা যাবে ভাজা হয়ে যাবে, করলাটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। মিডিয়াম জালে এটাকে একটু ঢেকে ঢেকে ভাজতে হবে যেন সুন্দরভাবে এটা ভাজা হয় এবং যেন ভালোভাবে এটা সিদ্ধও হয়। আমার বাচ্চারা তো ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন কিভাবে মজা করে এটা খেয়েছে। আমার ছোট মেয়ে পর্যন্ত এটা খেয়েছে। আমি তো একদম অবাক হয়ে গিয়েছিলাম। আমি বিশ্বাস করেন আপনারা, ভাবতে পারি না যে আমার ছোট মেয়ে ওই রেসিপিটা খেতে পারবে। ভেবেছি যে আমার বড় মেয়ে খাবে, কিন্তু ছোট মেয়েও যে খেতে পারবে সেটা আমার কল্পনার বাহিরে ছিল। যারা করলা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর একটি রেসিপি। আর যেসব ভাই আপুরা করলা খেতে পছন্দ করেন না তাদের জন্য আশা করি রেসিপিটা খাওয়ার পরে বাসায় বানিয়ে ভালো লাগবে। আর যদি আমার আজকের রেসিপিটা দেখে আপনাদের মন পর্যন্ত আমার রেসিপিটা পৌঁছাইতে পারে, তাহলে আমার অন্য ভাই বোনগুলোর মন পর্যন্ত পৌঁছানোর একটু সুযোগ করে দিবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে মুরগির আর করলার রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের ভালো লেগেছে কিনা।